আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, জোরে বলেন, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারায়। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারায়। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোর হবে না সুবহানাল্লাহ? আট মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে কখন পড়ি মুস্তাফা জানে, কখন পড়ি ইয়া নবী, কখন পড়ি বালাগাল ওলা, কখন পড়ি দুরূদ শরীফ, কখন পড়ি দুরূদ শরীফ। আবার কখন আমরা একসাথে পড়ি, আবার কখন আমরা একসাথে পড়ে নবীর জি গুণগান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, জোরে বলেন, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? এটা হাত তুলে বলেন না। আমরা সুন্নি মুসলমান হব, কিন্তু বাবা সুন্নি মুসলমান হব না, কি ঠিক না? আজ কিছু দল আছে সুন্নি মুসলমান, আছে না নাই? আমরা কি সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান? সুন্নি মুসলমান হলে লাভ আছে না সুন্নি মুসলমান হলে লাভ আছে? ঠিক কিনা? জশ্নে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরিয়ানি, আর কিছু মৌলবীদের গায়ে ওঠে চুলকানি। কি গো, ঠিক না? জি। আজ আমরা সকলে এই জান্নাতি বাগানে বসার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আজকে বাবা 3 রাত্রি নাকি বলছেন? তাহলে আর কয় রাত্রি আছে? আর 2 রাত্রি। আলহামদুলিল্লাহ। অনেকে আমার মা বোনেরা এসেছেন, আমার পাশে ওলামায়ে কেরামগণ বসে আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই জান্নাতি বাগানকে যেন কবুল করে নেয়। জোরে বলেন। পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলতেছেন, এই বান্দা বান্দিরা, তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। মহব্বত করার জন্য কোন রকমে তোমাদের কাছে পরিশ্রমিক চাই না, শুধু চাই মহব্বত। জোরে বলেন, কি ঠিক না? জি। ইমাম হাসান ইমাম হোসেনের জীবনী শুনছি বাবাজি, আমাদেরকেও তিনাদের মতন জীবনটাকে তৈয়ার করতে হবে না, হবে না ইনশাআল্লাহ। আজ আপনাদের এলাকাতে কমসে কম এই মসজিদে প্রায়
20 থেকে 25 বছর ধরে লাগাতার জীবনী হতে আসছে। জি, তবে মন দিয়ে শুনবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার দুরূদ শরীফ পাঠ করুন। আর যে সমস্ত ভাইরা মায়েরা আছেন আশেপাশে, আপনারা বাইরে না বসে থেকে ভিতরে বসুন, জান্নাতি বাগানে বসুন। আমি জীবনী এই নাতের পরেই আমি স্টার্ট করব। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদার দম জবান সে লিখল পাক নামে মুহাম্মদ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জোরে হবে না। আমি কালকে বলেছি বাবা, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তার জন্য হাসর মাঠ একটা ফলের গাছ লাগানো হবে। আসতে হবে না জোরে। বলতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জোর হবে না। যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। তাই তো বলা হয়েছে নবীজি আমার কাবারও কাবা। ঠিক না? জি। মানুষ দেখলে বোঝা যায় কার ভিতর ঈমান আছে, কার ভিতর নবীর মুহাব্বত আছে। ঠিক কিনা? এই যে বাবা নাত পড়ছি, আপনাদের ইমাম সাহেব মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। এটাই হচ্ছে নবীর ইশক মুহাব্বত। জোরে বলেন। জি। তাই নবী হচ্ছেন কি কাবারও কাবা। একটা হাদিস বলবো, শুনতে রাজি আছেন? আবার কেউ গাহাবেন না তো হুজুর জীবনী বাদ দিয়ে অন্য শুনতে বলছে। এটা অন্য শুনতে নয়, এটাও একটা হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, জোরে বলেন। একদিন নবী আমার হযরতে বেলালকে বলছেন, বেলাল চলো কাবা শরীফের ছাদে সর্বপ্রথম আযান দিতে হবে, আর প্রথম আযান হচ্ছে কাবার ছাদে হবে। জোরে বলেন। নবী আমার বলতেছে, বেলাল চলো চলো চলো। বলো কোথায় গো নবী? বলে কাবার ছাদের উপরে আযান দিতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, এক পা দুপা করে আপনার নবীর সঙ্গে সঙ্গে বাবা আপনার কাবাতে পৌঁছালেন। মন দিয়ে শুনুন কথাটা। যারা বলে যে নবী আমাদের মতন নয়, যারা বলে নবীজি কাবা নয়, বাবাজি তাদের আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, আর আমাদের আকীদা বাবা ফেরেশতাদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বেলালকে বলছে, বেলাল গো কাবা শরীফের কাছেতে পৌঁছে গেল, এ বেলাল কাবার ছাদের উপরে ওঠো। ওগো বেলাল কাবার ছাদের উপরে ওঠো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা ছাদের উপরে উঠলেন। ওঠার পরে আমার নবী বলছো, বেলাল ওগো বেলাল তুমি আযান দাও। জোরে বলেন। হযরতে বেলাল কাবার ছাদের উপরে উঠেছেন, একবার বসছেন একবার উঠতেছেন, একবার বসছে একবার উঠতেছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে, জগো আমার বেলাল, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম। আযান না দিয়ে তুমি একবার বসছো একবার উঠতে চাও, ওগো বেলাল তোমার কারণটা কি? হযরতে বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, ওগো দয়াল নবীজি মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম, আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম গো নবী। আজকে তো আমি কাবা শরীফের ছাদের উপরে আমি কাবাও। তখন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও আমার নবী বলতেছে, বেলাল মসজিদে নববীতে যখন তুমি আযান দিতি, কাবার দিকে মুখ করে আযান দিতি, এই বাবাজি মুসলমান ভাইয়েরা সুরামানিকেরও আমার নবী বলতেছে, বেলাল, বেলাল তুমি তো আছো কাবার ছাদের উপরে, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও, আমি হলাম কাবার কাবা। আমার নবী বলতেছে, বেলাল আল্লাহ যদি আমাকে তৈরি যদি না করতেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি কাবাকেও বানাতাম না। ঈমান আকীদার ওয়াজ এটা। ঈমান যার পবিত্র থাকবে, ঈমান যার পাকা থাকবে, মরার পরে জান্নাতি হবে, জান্নাতি। জোরে বলেন। জি আমার নবী আল্লাহ বলতেছেন তিনটার সাথে পাঙ্গা লাগতে যেও না। এক নাম্বার হচ্ছে কাবা শরীফ, দ্বিতীয় নাম্বার কুরআন শরীফ, তিন নাম্বার আমার নবী মুস্তাফা। যে লাগতে যাবে খোদার কসম করে বলতেছি ওকে ধ্বংস হতেই হবে, হতেই হবে। জোরে বলে কি বলছেন? জি বাবাতে মুসলমান সুনামানিকেরা, আমার নবী মুস্তাফা হচ্ছেন কাবারও কাবা। তাহলে বাবাজি নবী যদি কাবারও কাবা হয়, তাহলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই নবীকে মোহাব্বত করতে রাজি আছে না নাই? এটা হাত তুলে বলেন, হাত জোরে বলেন। আমরা এই নবীর জন্য জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু এই নবীর অপমানকে সহ্য করতে আমরা রাজি নয়। এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়, এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। হযরতে বেলালের জীবনী যদি শুনতেন রে বাবা, চোখের পানি ঝরঝর করে জমিনে পড়তো। জি এবার যদি কোনদিন আপনারা জীবনী করেন তো কোনো বক্তাকে বলেন যে বেলালের জীবনী শুনবো, ঈমান পাকা হবে। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আল্লাহ বলছে নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, হে মুসা আমি তোমাকেও বানাতাম না।
বেরাদার ইসলাম আমাকে বকশিশ দিল, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাইলে বোঝা গেল যে নবী আমার কাবারও কাবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে? কোথা থেকে বলুন তো কেউ? ঘুম থেকে, ঠিক না বেরাদার? খাতুনে জান্নাত কি করলেন? ইমাম হাসান ইমাম হুসাইনকে বিছানাতে নিয়ে গিয়ে কোরআন তেলাওয়াত শুনিয়ে দুনো ভাইকে ঘুম পাড়িয়ে দিলেন। জোরে বলেন। ঘুম পাড়িয়ে দেওয়ার পর অনেক রাত্রিতে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা, ওগো মা, জাননি আব্বাকে এসেছে নাকি মদিনার বাজার থেকে? খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরায় বলছে, বেটা গো, তোমার আব্বা এখন আসে নাই। ও মা, জাননি খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা, খিদার জ্বালা সহ্য করতে পারি না। ও গো মা, আব্বা যদি আসে আমাদেরকে ঘুম থেকে উঠায়া খাবারটুকু খাইয়ে দেবেন। জোরে বলেন। জি, এই হচ্ছে খাতুনে জান্নাতে সন্তানগুলোকে মানুষ করেছেন কোরআন শরীফ শুনিয়ে শুনিয়ে। আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে মানুষ করে মোবাইল দিয়ে। কি গো, এটা চলছে না? চলছে না? জি, একটু আপনি ব্রেন খাটান। আজ কিছু ইহুদি দালালেরা, তারা বাবাজি প্রত্যেকটা মুসলমানদেরকে শেখাতেছে, হোয়াটসঅ্যাপে গেলে পরে হ্যালো হাই বলছে না, বলছে না, মুসলমানদের কাছ থেকে সালাম তোলার জন্য এইরকম কারাকীর্তি করতেছে কিছু ইহুদি লোকেরা। কি গো, ঠিক না? ফেসবুকে কেউ মেসেজ করছে, বলছে হ্যালো হাই, এইসব ভাষা সব ইহুদিদের ভাষা, এগুলো মুসলমানদের ভাষা নয়। আজ আমরা মুসলমান বাচ্চাদেরকে কোচিনে ভর্তি করতে যাই, আর সেই মাস্টারেরা শিখায় বাচ্চাদেরকে যে তোমার মাদেরকে বলবে কি সকালবেলায় গুড মর্নিং, আর রাত্রেবেলা বলবে গুড নাইট। কিন্তু বাবা, যে মাস্টারটা একবারও শিখালো না, এই বাচ্চা বাড়ি থেকে যখন বেরিয়ে আসবে তোমার মাকে সালাম দিবে, বাড়িতে ঢুকবে তোমার মাকে সালাম দিবে। এটা কোন মাস্টার শিক্ষা দেয়? দেয় না। আজ আমাদের মুসলমানদের বাচ্চারা আস্তে আস্তে বাবাজি খারাপ পথের দিকে যাচ্ছে। এই মুসলমানদের আপনার ভাষা বাদ দিয়ে আজ ইহুদিদের ভাষা প্রত্যেকটা বাচ্চাদের মুখে মুখে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি, চলুন। বাচ্চা কালে মা যেমন ভাবে বাচ্চাকে মানুষ করবে ওই রকম ভাবে মানুষ হবে, ঠিক কিনা? আর যদি ছোটবেলা থেকে যদি হাতে মোবাইল দিয়ে যদি বড় করে, সেই বাচ্চা কিন্তু বাপজি বড় হয়ে নেক বান্দা হবে না। বিয়ে করার পর বাপ মাকে তো ভাত তো দেওয়া দূরের কথা, মুখে লাথি মেরে বাড়ি থেকে তাড়বে। তাহলে আমাদের বাচ্চা আমরা তো নষ্ট করছি। কি গো, হ্যাঁ হতেন না? যে ইমাম হাসান ইমাম হোসাইন মার কথা মতো তো বিছানায় গেলেন, খাতুনে জান্নাত কোরআন শোনায় শুইয়ে দিলেন। আর আমাদের ঘরের মায়েরা বাচ্চাদেরকে না ঘুমালে কানের গোড়াতে মোবাইলে গান বাজিয়ে দেয়। কি ঠিক না? মোবাইলে কার্টুন চালিয়ে দেয়। বাচ্চা যদি ভাত না খায় তো বলতেছে বেটা মোবাইল নাও, আর ভাতও খাও, মোবাইলের ভিডিও দেখো। এই তো আমরা দুনিয়ায় বাপজি মুসলমান, প্রত্যেকটা বাচ্চাদের হাতে এখন মোবাইল। এখন বয়স্ক মানুষ মোবাইল যতটুকু না জানে, এখনকার 4 বছর 5 বছরের বাচ্চারা তার থেকে ডবল মোবাইল টিপতে জানে। এই জানে না গো? জি, বেরাদার ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা রাতের বেলাতে ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা বিছানাতে যখন বাবা ঘুমিয়ে গেলেন, বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গভীর রাত্রিতে এসে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। খাতুনে জান্নাত দরওয়াজার
কাছেই বাবা দাঁড়িয়ে আছে। আল্লাহ গো আমার স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে। বাবাজি দরওয়াজাটা খুলে খাতুনে জান্নাত হযরতে আলীর ব্যাগের দিকে তাকাতেছে। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো স্বামী আমার, ও গো স্বামী আমার, আজকে আপনি আমার বেটাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন বলুন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলে বিবি গো, সারা দিন মান আমি মদিনার বাজারে কাজ তালাশ করার জন্য, আমি কাজ করার জন্য এখানে গেলাম ওখানে গেলাম, কোন জায়গাতে কাজ পেলাম না। বিবি গো, সন্ধ্যা পর্যন্ত আমি কাজের তালাশ করেছি, কাজও পাই নাই। ও গো আমার বিবি খাতুনে জান্নাত এমন কি খাবারও নিয়ে আসতে পারে নাই। হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন ঘুমিয়ে গেছে নাকি? খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আমার বেটারা 3 দিন ধরে খায়নি গো, আমার বেটারা খিদার জ্বালা সহ্য করতে পারে না গো। ও গো স্বামী আমার, বেটাদের মুখের দিকে তাকাতে পারি না, বেটারা শুধু আমার মুখে মুখে তাকায় গো স্বামী গো। হযরতে আলী বলছো, গো বিবি খাতুনে জান্নাত, আমাকে রাতটুকু ঘরে পার করতে দেও। ফজর যখন মসজিদে নববীতে বেলাল আযান দিবে, আমাকে তখনই বিছানা থেকে তুলাইয়া দিও। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো, কিসের কারণের জন্য আপনি অত সকালে বাড়ি থেকে বেরোবেন? হযরতে আলী বলছো, গো বিবি খাতুনে জান্নাত, সকাল হলে পরতে ইমাম হাসান ইমাম হোসেন আমার কাছে খাবার চাইবে, আমি দিতে পারবো না, আমাকে লজ্জা লাগবে গো বিবি খাতুনে জান্নাত। আমি তার জন্য ফজর সময় বাড়ি থেকে বেরিয়ে যাব, মসজিদে নববীতে আযান নামাজটা আদায় করব, জামাতের সহিত নামাজ আদায় করব। এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামী গো, এটাই হলো আল্লাহর পরীক্ষা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের যখন আযান দিল, হযরতে বেলাল আযান দেওয়ার পরে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বিবি গো বাজারের ব্যাগটা দাও। বাজারের ব্যাগটা দেয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি খাতুনে জান্নাতের কপালে একটু চুমা দিয়ে বাড়ি থেকে বাবা বিদায় হয়ে গেল। সকাল যখন হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মাও, ওগো মা, আমাদের কি খাবার এসেছে মাও? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে বেটারাও, তোমার আব্বা এসেছিল, তোমার আব্বা ফজর সুমাতে আবার চলে গেছে কাজের তালাশে। ওগো বেটা, আজকে তোমরা সহ্য সবর করো, বেটা গো, আজকে তোমাদের জন্য তোমার আব্বা জান খাবার নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের সারা দিন মান বাবা চলে যায়, ইমাম হাসান ইমাম হোসেন বাবা জমিন গর্বের কাছে, মাগো খিদা জ্বালা সহ্য করতে পারি না, মাও আমাদেরকে কিছু খাবার এনে দিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো বেটারা, আমাদের কাছে শোনো গো, ওগো বেটা, তোমরা যা আমার কাছে খাবার চাইছো, তোমার আব্বা যতক্ষণ খাবার না নিয়ে আসবে, আমি মা তোমাদেরকে কিভাবে খাওয়াবো? আমার সারাদিন মান চলে গেল। আবার যখন সন্ধ্যা হলো রে বাবা, সন্ধ্যা হওয়ার পরে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো বেটারো, ঈশান নামাজটা পড়ে নাও, ঈশান নামাজটা পড়ার পরে বিছানে চলে যাও। এদিকে ইমাম হাসান হোসেন বলছে, মা গো, আমাদের পেটে খাবার নাই, বিছানা কি করে ঘুমাবো গো মা? ও গো মা, 3 দিন ধরে খেতে পাইনি গো মা। ও গো মা, আপনি যদি একটু খাবার দিতেন গো মা, হয়তো বিছানায় ঘুম থেকে আসতো গো মা। খাতুনে জান্নাত বলছে, বেটা গো, ও গো বেটা, বাড়িতে তো কোনো খাবার নাই, তোমার আব্বা তো মদিনার বাজারে গেছে গো বেটাও, তোমাদেরকে খাবার দিব তো দিব কেমন করে গো বেটাও? এখন ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা বিছানাতে নিয়ে গিয়ে আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বিছানাতে আবার শুইয়ে দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়ও, বেটা দুটোকে ঘুম পাড়ায়া
দিল। এদিকে গভীর রাত্রি হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিছানাতে বাবা ঘুমায় না রে বাবা, তিনি দরওয়াজায় স্বামীর জন্য দাঁড়ায় আছে। বাবা দরওয়াজা যখন বাবা খোলা হলো, খোলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম খাতুনে জান্নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ব্যাগের দিকে তাকাছে, স্বামী আমার খাবার নিয়ে এসেছে কিনা। স্বামী গো আজকে খাবার কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো বিবি গো, বিবি গো, আজকে মদিনার বাজারে কাজ পেলাম না, আমি খাবারও পেলাম না গো আমার বিবি। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো আমি বেটাদের মুখের দিকে তাকাতে পারি না। ওগো স্বামী আমার বেটা দুটোকে কোরআন পড়াইয়া শোনায়াও, আমার বেটা দুটোকে ঘুম পাড়াইয়া দিয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বিবি গো আজকে আমাকে ফজর সুমাতে তোলাইয়া দিও, আমি বাচ্চাদের সামনে আমি যেতে পারবো না, আমি বাচ্চাদের মুখের কান্না সহ্য করতে পারবো না। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি বাপ হয়ে যদি কান্না সহ্য না করতে পারেন, আমি তো মা জন্ম দিয়েছি বেটা ইমাম হাসান হোসেনকে, আমি বেটাদের দিকে কিভাবে তাকাই আমি থাকতে পারবো গো। এদিকে বেরাদের ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাবাজি রাতটুকু পার করলেন। ফজরের সময়তে হযরতে বেলাল মসজিদে নববীতে বাবা আযান দিলেন। আযান দেওয়ার পরে বলছে, বিবি গো, ওগো বিবি আজকে খাবার নিয়ে আসবো, নাইলে বাড়ি ফিরবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার সকাল হলো, সকাল হওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলো গো আমার আম্মা জান, আমার আব্বা কি খাবার নিয়ে এসেছে। মা ফাতেমা এক কোণার দিকে বসে বসে বাবা হিলানা দিয়ে দু চোখের পানি ফেলায় আপনার কান্না করে বলছে, বেটা গো আমি তোমাদের সামনে আর কি বলবো গো বেটা, তোমার আব্বা আবার ফজর সুমাতে চলে গেছে মদিনায়। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো আমাদেরকে এক জায়গায় পাঠাবেন, বলো কোথায় গো বেটা। ও বেটা কোথায় যাবা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মাও আমরা নানাজির কাছে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নানাজির কাছে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো গো আমার বেটারা তোমরা নানাজির কাছে গিয়ে কি করবো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো খিদার জ্বালা সহ্য করতে পারি না। ওগো মা জননী আজকে 5 দিন মতন পার হয়ে গেল গো মাও। ওগো মা নানাদের কাছে গিয়ে যদি কিছু খাবার পাই আমাদের খিদাটা মিটবে। ঠিক আছে বেটারা যাও যাও যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে বাবাজি আমার নবী মুস্তাফা দরবারে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। গো নানা জান, নানা জান। আমার নবী বলতে চোখ আমার নামাজে রাসূলেরাও আমার সিনাতে এসে লেগে যাও দুনো সন্তান। আমার ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা সিনাতে লেগে গেলেন, আমার নবী বলছে, গো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের মুখের দিকে কেন তাকা যাচ্ছে না গো? ইমাম হাসান ইমাম হোসেন দু চোখের পানি ফেলে বলছে, নানা গো, ওগো নানা জান 4 দিন 5 দিন ধরে খাইনি গো নানা। ওগো নানা জান খিদা লেগেছে, নানা গো কিছু যদি থাকে খেতে দেন। আমার নবী বলছে উমারে ফারুককে হযরত উসমান গানিকে বলতে, গো উসমান গানি জলদি করে তোমার বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। আমার নওয়াজে রাসূলদের মুখের দিকে তাকাতে পারছি না গো। এদিকে বাবা উসমান গানি তিনার বাগান থেকে খেজুরের বাগান থেকে এক ঝুড়ি আপনার কিনা খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে আসার পরে বলতে চায়, আমার নওয়াজে রাসূলেরাও নাও তোমাদের 2 ভাইয়ের জন্য খেজুর নিয়ে এসেছি। বাবা যে মুসলমান ভাইরাও এক ঝুড়ি বাবা তখন 2 ভাইয়ের সম্মুখে বাবা খেজুর গলে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে
ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা জান আমাদের জন্য এতগুলি খেজুর নিয়ে এসেছেন। বলে হ্যাঁ গো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা পেট ভরে খাও খাও। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো আমরা পেট ভরে খেতে পারবো না। বলে কেন গো? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি ও গো নানা জান আমার মাও সেই রকম 3-4 দিন ধরে 5 দিন ধরে খায়নি। আমার আব্বাও মদিনাতে কষ্ট করে কাজ করতে যায় কাজ পাই নাও। আমার আব্বাও 5 দিন ধরে খায় নাই। আমরা 2 ভাই 5 দিন ধরে খাই নাই। ও গো নানা জান আমরা পেট ভরে খাবো না। ও গো নানা জান আমরা মোটি 4টা খেজুর নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি এক ঝুড়ির মধ্যে 4টে কোণে খেজুর নিল। এদিকে আমার নবী বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা 4টা খেজুর নিলে কেন? বলে না না গো আমরা মাকে ভালোবাসি গো আব্বাকে ভালোবাসি। আমাদেরকে খিদা লেগেছে বলে পেট ভরে খাবো আমাদের হবে না। আমরা 4টা খেজুর নিয়ে গেলাম। আমরা সমান সমান একটা একটা করে খেজুরকে 1 গ্লাস পানি পান করে আমরা রাত্রিটা পার করব। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 2 চোখের পানি ঝরায় বলছো গো নওয়াজে রাসূলেরাও আমার সিনাতে লেগে যাও। যাবনি আবার সিনাতে লাগায়া নিয়েছে রে বাবাজি মুসলমান ভাইরা। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হুসাইনের হাত বাবা নবীজির একটা পেটে চলে গেছে। বাবা ইমাম হোসেন বলছে না না গো না না আপনার পেটে এত শক্ত কোন লাগতেছে বলুন না। আমার নবী বলছো গো নওয়াজে রাসূলেরাও তোমরা 3 দিন 4 দিন ধরে অনাহার। ও গো নওয়াজে রাসূলেরাও আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। বাবা দে মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন 2 চোখের পানি ফেলে বলছে না না গো আমরা একটাও খেজুর খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবাজি ভালোবাসা, এটাই বাবা প্রেম, এটাই বাবা মহব্বত। জোরে বলেন এটাই বাবা ভালোবাসা মহব্বত। আমার নবী বলতেছে গো নওয়াজে রাসূলেরাও তোমাদের সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও তোমাদের খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা। ও গো নওয়াজে রাসূলেরা যাও যাও 4টা খেজুর নিয়ে বাড়িতে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাও গো আমার বেটারা গো তোমার নানাজির কাছে গিয়ে কি খেয়েছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা নানাজির কাছে গেলাম আমাদেরকে 1 ঝুড়ি খেজুর দিয়েছিল কিন্তু মা আমরা 2 ভাই খাইনি গো। বলে বেটারা খেলে না কেন? বলে মা গো তুমি তো খিদাতে আছো আমার আব্বা তো খিদাতে আছে আমরা 2 ভাই খাই তো খাবো কেমন করে? মা গো আমরা শুধু নানাজির কাছে দেখেন 4টা খেজুর নিয়ে এসেছি। আবার খাতুনে জান্নাত 2 চোখের পানি জোরে বলছে বেটা গো বেটাও তুমি মাকে এত ভালোবাসো গো তুমি আব্বাকে এত ভালোবাসো। আজকালকার যুবকের বাবা খিদা লাগলে বাবা নিজের পেটে ঢোকায় নেয় কিন্তু মা বাবা খেলো কি তার খোঁজ নেয় না। এটাই হলো আমরা সন্তান। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বেটারা গো তোমরা 2 ভাই 2টা খেজুরকে 1 গ্লাস পানি পান করো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো জীবন বিলিয়ে দিব গো মা জীবন বিলায়া দিব কিন্তু মা গো আব্বা যতক্ষণ না আসবে ও গো মা আমরা কেউ খেজুর খাবো না।
জোরে বলেন। যখন বাবাজি এই কথা বলো, ইমাম হাসান ইমাম হোসাইনকে বাবাজি আপনার কি করলেন? আবার এসার নামাজ পড়ে নিতে বললেন। বেটা রাগো, চলো বিছানাতে আবার শুয়ে যাও। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন? বাবাজি তিনি আপনার দোনো বেটাকে আপনার কোরআন শোনায়া বাবাজি আবার বিছানায় ঘুম পাড়ায়া দিল। এটাই হলো মা ফাতেমার সন্তানদের মানুষ। জোরে বলেন। আর এখনকার মায়েরা সন্তান হাইরে মানুষ করছে মানুষ যে। আচ্ছা আপনাদের এলাকাতে কুল খতম হয় না? হয় না? 40-এ হয় না কুল খতম? বুট পড়া হয় না? বুট পড়া হয় কি হয় না? দেখেন একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে কুল খতম করতে গেছে। তো অনেক মানুষ আছে, তো বাচ্চাটা বলছে মা, বলে কি হলো? বলে মা মুদবো। ছাপাকা দিকে মুদবে, এতগুলি মানুষ বসে আছে মুদবে মুদবে। চুপ, এদিকে শোন, তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবে। ছোটবেলাতে বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে। 3 বছর পরে বাবা ওই বাচ্চাটার আব্বা সৌদি আরবে ছিল। 3 বছর পর সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিন বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এটা ওদের বাড়ি আর মরার বাড়ি হচ্ছে পাশে। তো বিবিতে বলছে স্বামীকে 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতে ভালো কিন্তু তাতে হইলো না। তো এক কাজ করেন, আপনি আমার বেটা কালে রাতের বেলা থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো মা বোনেরা লম্বা লাইন ধরে এলো, হাগো খালো কোথায় গো? বলে ওই পরে মানুষ মারা গেছে, মরা দেখতেছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। ঠিক না? তো বাবা তুই লম্বা টাইম মা বোনেরা ধরে। তো স্ত্রী বলছে স্বামী গো এক কাজ করেন, আপনি আমার বেটাকে নিয়ে থাকেন, আমি একটু মরার বাড়িতে যাই। ঠিক আছে যাবি তো যা। চলে গেছে। এটা মরার বাড়ি আর এটা ওদের বাড়ি। রাত যখন লেগেছে বেটা বলছে বলে আব্বা বলে গান গাহাবো। এই তোর কি মাথা পাগলা হয়েছে? পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছিস গান গাহাবে মানে? চুপ। আবার একটু পরে বলছে আব্বা বলে গান, যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই গান গাহাবে মানে? চুপ তো শো। বাচ্চা ছেলে তো। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাওয়ার তো জ্বালা তো সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাহার শখ, জোরে জোরে গাহাস নে। যদি জোরে জোরে গাহাস তো পাশের বাড়ি মরা লোকের শুনতে পাবে তো লোকে নিন্দা করবে। এক কাজ কর, তোর যখন এতই যখন গান গাহার শখ, তোমার কানে কানে গাহা। যখন বাবা বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবা কি করছে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। তো বলছে বেটা কি ব্যাপার রে, তুই তো বলে গান শোনো, তোর গরম গরম গান কেন? বলে আব্বা এটা তোমার গরম গরম গান তো জানো না? সকালবেলা বোঝাই তোর বেটাকে কি শিখালছে? বলে স্বামীকে ভুলেছো ক্ষমা করে দেন। বেটা গেলে খতম পড়তে যায় আর এদিকে বলতেছে মই দিব, তার লেখাকে বলেছে এতগুলো মানুষ অনেক কথাটা বলিস না, তোর যদি পেশাব চাপাই তো বলি যে মা আমি গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থেকে গেছে, আমি কি করবো? একটা জিনিস ভাববেন, বাচ্চা কালে বাচ্চাদেরকে যেটাই শিক্ষা দিবেন ওটাই শিখবে না, শিখবে না। বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর 14-15 বছর হলে বাবা ইটের মতন শক্ত হয়। ওকে যদি বলে যে ডান দিকে চল তো বাম দিকে যাবে। ঠিক কিনা বলেন? তো বাপজি মুসলমান বাচ্চা যে ছেলেগুলো আছে, আপনাদের মসজিদের ইমাম প্রায় 27-28 বছর ধরে আছেন, তেনার কাছে একটু কোরআনের শিক্ষা দিবেন, একটা হাদিসের শিক্ষা দিবেন। জি, নিজের সন্তান যদি মায়ের জানাজার নামাজ যদি পড়াতে পারে তো তার মতন ভাগবার কার গো? নাকি বলছে আপনি এটা চান যে আমার বেটা যেন আমার জানাজার নামাজ পড়ায়? চান কি চান না? আপনি চান যে আমার বেটা জানো আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়তে পারে? আমার নবী বলতেছে কোন সন্তান যদি বাপের কবরে মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন পড়তে পারে 40 দিন তার কবরে আযাব হবে না। আরে বলুন বেটাদেরকে মোবাইল শিখাবেন না কোরআন শিখাবেন? জি কোরআন শিখাবেন। জি ইনশাআল্লাহ যখন মারা যাবেন না এই বেটাকে কোরআন শিখার ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, রাতের বেলাতে হযরত আলী যখন বাবাজি বাড়িতে ফিরলেন, ফিরার পরে এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দরওয়াজাটা খুললেন। দরওয়াজাটা খোলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাসামানি কিরাম, আমার মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি কি আজকে খাবার নিয়ে এসেছেন নাকি? বলো গো বিবি ফাতেমা, আজকে আমি বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারি নাই। ও গো স্বামী গো, আমার বেটাদেরকে তো কথা দিয়েছি, বেটাদেরকে কথা দিয়েছি, আবার আব্বা, তোমার আব্বা জানো খাবার নিয়ে আসবে গো। ও গো স্বামী আমার, সকাল বেলা হলো তো বেটারা খাবার চাইবে। আবার দোনো বেটা আমার আব্বাদের কাছে গেছিল, তিনাদেরকে এক জুড়ি খেজুর দেওয়ার পরে তারা পেট ভরে খেজুর খাই না, তারা দু ভাইয়ে 4টা খেজুর নিয়ে এসেছে। দেখেন গো স্বামী কতই মহব্বত করে। বেরাদুল ইসলাম মুআজ্জাসামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা আবার ফজরের আযান দিতেছে, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম, এদিকে আলী বলতেছে, বলে বিবি গো দাও, আবার বাজারে ব্যাগটা দাও। আবার ফজরের সময়তে আপনার চলে গেলেন, চলে যাওয়ার পরে সকাল হলো বাবা। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আজকে কি আব্বা আছে নাই? তখন বলতেছে, গো বেটারা গো, তোমার আব্বা আবার মদিনায় চলে গেছি, কাদের তালাশে চলে গেছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী, মা জননী, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না। কিন্তু বাবা নানাজির কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল বাবা, 4টা খেজুর এখনো খায় নাই। জোর বলেন। যখন বাবা 4টা খেজুর খাই নাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটারা আজকে তোমাদেরকে জোহরের পর তোমাদেরকে গরম গরম খানা খাওয়াবো। জোর হবে না? বলছেন না না, ও আমার বেটারা তোমাদের কাছে গরম গরম খানা খাওয়াও। ঠিক আছে মা, তাই হবে। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাই নামাজ খান নিয়ে ঘরের ভিতরে গেলেন, 2 রাকাত বাবা নফল নামাজ পড়লেন, আর ফাতেমায় তাসবিহটা আমল করলেন। ফাতেমায় তাসবিহটা আমল করার পরে বাবাজি পড়ার পর আল্লাহর কাছে 2 হাত তুলে বাবা 2 চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ গো আমার বেটারা অনাহারে আছে গল্লাও, আমার বেটারা খেতে পায়নি গল্লাও। আল্লাহ গো আমার বেটাদেরকে কথা দিয়েছি গো আল্লাহ, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছে, ও খাতুনে জান্নাত তবে শোনো গো, একটা মাটির হাঁড়ি চুলার উপরে চড়াইয়া দাও। চড়াইয়া দেওয়া হলো। বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো খাতুনে জান্নাত যখন আপনার কিনা চুলার উপরে মাটির হাঁড়িটা চড়াবাও, ওই হাঁড়ির উপরে একটা নেকড়া চাপায়া দিবাও। চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ধরবা, গরম গরম খানা পাবা। ধরে বলেন। যখন বাবা এক কথা বলা হলো, এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাসামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা মাটির হাঁড়ি নিলেন, চুলার উপর চড়াইয়া দিলেন, মুখেতে বাবা যে একটা নাকড়া বেঁধে দিয়েছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও মা জননী, তুমি চুলার উপরে হাঁড়িটা চাপিয়েছেন কেন? তখন বলতেছে, বলো গো বেটারা, জন্য খাবার রান্না করতে আছি গো বেটারাও। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে গো মা গো, মা গো মা, তুমি যদি খানা তৈয়ার করো গো মা, চুলা তো জ্বলবে। মা গো চুলা কেন জ্বলে না? মা গো তুমি লকড়ি কেন ধরাও না? তখন বলছে, বেটারা গো, তোমাদের জন্য গরম গরম খানা খেতে পাবা। জোরে বলে
বাবা চুলার উপর হাঁড়িটা চাপাইয়া দিয়েছেন, ন্যাকড়াটা চাপাইয়া দাও। এদিকে মা ফাতেমা বলছে গো আমার বেটারাও, তবে এক কাজ করো, মাটির প্লেট গেলা নিয়ে এসো ঘর থেকে, মাটির প্লেট গুলো আপনার নিয়ে আসা হলো। ও গো বেটারা তোমরা দু ভাই লাইন হয়ে বসে যাও। যখন বাবা বসে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলেন, বিসমিল্লাহ বলে বাবা ন্যাকড়াটা তুলে হাঁড়ির ভিতর হাত ভরেছে। আল্লাহর কি কুদরত, বাবা গরম গরম জান্নাতে খানা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাদরাত। গরম গরম বাবা খানা রে বাবা, গরম গরম খানা। এদিকে বেরাদের ইসলাম মা ফাতেমা বলছে, বলে মা গো, ও গো মা তুমি চুলা ধরালে নাও, তুমি দা হাড়ির ভিতরে ডাল চাল দিলে নাও, কিন্তু মা গো গরম গরম খানা আসলো কোথা থেকে? ও বেটা না তোমাদেরকে সব বলতে আছি গো বেটা, তবে শোনো গো শোনো, তোমরা এক কাজ করো, পেট ভরে খানাটা খাও। ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা আপনার খানা খেতে লাগলেন, খানা যখন কমপ্লিট করো, তখন বলছো গো মা গো এরকম স্বাদ বালা খানা আমরা জীবনের বুকে প্রথম খেলাম গো মা। এদিকে মা ফাতেমা বলছে বেটা গো, যে খানাটা তোমরা দু ভাই খেয়েছ ওটা কোনো দুনিয়ার সাধারণ খানা নয়, ওটা হলো জান্নাতি খানা। জোরে বলেন। আরে বাবা যে মুসলমান দেখবেন বাবা সুন্দর খানার, বাবা খানার যদি সুন্দর রান্না করে তো সুন্দর নাম হয় কি হয় না? কি গো দেখেন আমরা বাবা 3 দিন ধরে এখানে এসেছি, এই মসজিদের পাশের বাড়িতে খাচ্ছি না জি বাবা, খুব সুন্দর তরকারি রান্না করতেছে। যেখানে বাবা 2 মুঠ ভাত খায়, সেখানে বাবা 1 থালি বোঝায় করে ভাত খাচ্ছে। কেন বলুন তো? তরকারি ভালো হয়েছে বলে, ঠিক না? তাহলে বাবা যে মুসলমান দেখবেন যে সে কোনো মেয়ে ছেলেরা তরকারি রান্না করতে পারে না, আর আবার এমন এমন মেয়েরা আছে বাবাজি এত সুন্দর তরকারি রান্না করে বাবা মনে হচ্ছে আঙুল চেটে খেতে ইচ্ছে করে, আছে না? জি। আর কমিটি ভাড়া বুঝেছে তোমাদের বাড়ির রান্না ভাড়া ওখানে মৌলবীদেরকে দিয়ে যেন নাম টাম করে, তাই না গো? হ্যাঁ বাবা যে মুসলমান আমরা শুনছি যে ওখানে বলে মৌলবীরা বলে 20 বছর ধরে ওনার বাড়িতে খায়। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মায়ের হাতে রান্না তারপর সুপারস্টার বানিয়ে দিয়েছে। জোর বলে নাকি বলছেন? তো মা ফাতেমা বলতেছে, বলে বেটা শোনো, এটা হচ্ছে জান্নাতি খানা, এই জান্নাতি খানা তোমরা দু ভাই খেয়েছো। জোর বলে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলেন মা গো মা, আমরা নানাদের কাছে গিয়েছিলাম তো নানা জান 7 দিন ধরে অনাহার আছে। জোর বলেন। আমার আব্বা জান 7 দিন ধরে অনাহার, তাহলে সেদিন বললে না কেন? বলছে মা গো বলেনি তুমি চোখের পানি ঝরায় কান্না করবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি 1 পা 2 পা করে দৌড়াতে দৌড়াতে আব্বার কাছে যায়। আব্বা গো আমার বেটারা খায়নি 5 দিন ধরে, আব্বা আপনি নাকি 7 দিন ধরে খান নাই। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তবে শোনো গো এটাই হলো আল্লাহর পরীক্ষা, এটাই হলো আল্লাহর পরীক্ষা। মা ফাতেমা তিনি চোখের পানি জড়ায়া বলছে, বলো আব্বা গো আপনি আমার বাড়িতে দাওয়াত নেন গো আব্বা, আপনি আমার বাড়িতে চলুন, যাওয়ার পরে আমার বাড়িতে একটু খানা খাবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার মা ফাতেমার কপালে বাবা চুমা দিয়ে আমার নবী 2 চোখের পানি ঝরঝর করে পড়তেছে, বেটি গো আমাকে খুবই ভালোবাসো গো বেটি। ও গো আব্বা জান আমি তো জানতাম না গো আব্বা, যদি তোমার না সে রাসূলের না বলতো। আব্বা গো আপনি জলদি করে চলুন, আমার বাড়িতে যেটু খাবার আছে আব্বা যান আপনি খেয়ে আপনার খিদা তো মেটাবেন। আমার নবী মুস্তাফাকে 1 পা 2 পা করে মা ফাতেমার বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ইমাম হাসান ইমাম হোসেন বাবাও আমার নবীজির কোলে উঠে গেছে। বলে নানা গো
আজকে আমাদেরকে মা এত সুন্দর খানা খাইয়েছে। ওগো নানা জান, আমরা যদি 7 দিন যদি না খাই আমাদেরকে খিদা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি 2 চোখের পানি জড়ায় বাবা বলতে জোগাবা না আসা রাসূলেরাও আমার সামনে দাঁড়াও গো। সামনে বাবা দাঁড়িয়ে গেল। আমার নবী মুস্তাফা বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের কপালে বাবা চুমা দিল। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম ইমামে হুসাইনকে বলছো গো ইমাম হুসাইন তুমি আমার ডান দিকে আসো গো। আর ইমাম হাসানকে বলতেছে তুমি বাম দিকে আসো। ইমাম হুসাইন বলতেছে নানা জান নানা জান আপনি তো আমাকে ডান দিকে নিতে পারতেন, আপনি কেন ডান দিকে নিলেন? ইমাম হুসাইনকে কেন ডান দিকে নিলেন, ইমাম হাসানকে কেন বাম দিকে নিলেন? ওগো নানা জান আপনি বলুন না বলুন। আমার নবী বলছো গো আমার নওয়াজা রাসূলেরাও ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে। ওগো ইমাম হাসান গো, ওগো ইমাম হাসান ওই কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে আমার মহব্বতে। জোরে বলেন এই বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও ওগো আমার মা খালারাও শুনে যান মা রাতের বেলা গো মা জনেরাও এদিকে আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি বসে যান, আপনি